বিএনপি এবং তারেক রহমান সরকারের গত ১ মাসের একটু খতিয়ান দেখি চলেন নিরপেক্ষভাবে ভালো মন্দ। তো প্রথমত তারেক রহমান নির্বাচনের আগে যেই আচার ব্যবহার দেখিয়েছিল আমাদেরকে সেই স্যাম্পল এখনও বজায় আছে, সেটা ভালো। ২ নম্বর হচ্ছে প্রথম ভালোগুলি বলছি। ২ নম্বর হচ্ছে ক্যাম্পেইন প্রমিস যেগুলি করেছিল সেই ফ্যামিলি কার্ড, খাল খনন, কৃষক কার্ড এই সমস্ত জিনিস। তো পাইলট প্রোগ্রাম হলেও ফ্যামিলি কার্ড দেয়া শুরু করেছে, খাল খননও শুরু হয়েছে, দ্যাটস গুড। কৃষক কার্ডও মনে হয় পাইলট প্রোগ্রাম শুরু হবে সুন। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু রিফর্ম করেছে, তো সেগুলির মধ্যে অনেকগুলি ভালো হয়েছে, খারাপগুলির কথা খারাপের সময় বলবো। আর কিছু কিছু গভর্নমেন্ট সিস্টেম চেঞ্জ করেছে, স্পেশালি আর্মিতে এখানে ওখানে নানা রকম চেঞ্জ করেছে যাতে অ্যাডমিনিস্ট্রেশনটা আর একটু বেটার হয়। তো সেগুলি কিছু কিছু ক্রিটিসিজম ছিল, কিছু কিছু কিছুই হয়নি, কেউ কিছু তেমন মনে করেনি, নট ব্যাড। চাঁদাবাজি কিছুটা কমেছে, তো চাঁদাবাজি কমেছে কিছুটা, টপ বলে না লিডিং ফ্রম দি ফ্রন্ট। তো যেহেতু প্রাইম মিনিস্টার, মন্ত্রী, মিনিস্টার, এমপি অনেকেই একটু সিম্পল লাইফ লিড করার চেষ্টা করতেছে শুরুতে, বিশেষ করে প্রাইম মিনিস্টারকে দেখে। প্লাস দলের প্রতিও প্রবাবলি ইনস্ট্রাকশন আছে নিম্ন পর্যায়ে যেন চাঁদাবাজি কম করে। তবে যেহেতু চাঁদাবাজিটা আমাদের দেশে একটা সোশ্যাল ইস্যু, অনেকেই হয়তো দলের ব্যানারে করে, কিন্তু হয়তো ঠিক দলের লোকও না। তো যাই হোক, সেটা কিছু কমেছে, বাট এত সহজে যাবে বলে মনে হচ্ছে না। এখনও ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ মিডিয়া বজায় আছে। সরকার তেমন বলে নাই এক্সপ্লিসিটলি যে আমরা একদম সব ওপেন আছি, ফ্রিডম আছে, তা না, কিন্তু ওরা সংযম দেখাচ্ছে। মানুষ যখন যা ক্রিটিসিজম করার সেটা করতেছে, সেটা মিডিয়া বা বাইরে সরকারি বেসরকারি সবাই যা ক্রিটিসিজম করার করতেছে ইজিলি, ফ্রিলি। আরেকটা জিনিস হচ্ছে যে মববাজি কমেছে, আইন শৃঙ্খলার কিছুটা উন্নতি হয়েছে। যেমন ইউনূস সরকারের আমলে অনেক মববাজি হচ্ছিল বিভিন্ন জায়গায়, শেষের দিকে অবশ্য ওদেরও একটু কমেছিল, বাট তুলনামূলকভাবে, এবং এখন অনেকখানি ভালো হয়েছে। ইটস হার্ড টু কমেন্ট। পুলিশ প্রশাসনও এখন একটু সরব হয়েছে, ওরাও এই যে রাস্তাঘাট বন্ধ, এটা সেটা যখন তখন খুশি যে কোনো জিনিসের জন্য বন্ধ করে দেয়া, সেগুলি বন্ধ করার জন্য ওরাও চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছে। খারাপ দিকের মধ্যে সবচেয়ে বড় যেটা ক্রিটিসিজম সেটা হচ্ছে সেই জুলাই সনদ নিয়ে এবং সংবিধান সংস্কার নিয়ে, এগুলি নিয়ে বিরোধী দল সাংঘাতিক রকমের নাখোশ। তো দের আর অবভিয়াস রিজনস, যেহেতু জুলাই সনদ নিয়ে যদিও নোট অফ ডিসেন্ট এটা ওটা ছিল, বাট দুই পক্ষের দুই রকম মোটিভেশন আছে। সেজন্য বিএনপি গড়িমসি করতেছে, এদিকে জামাত এনসিপিরা প্রেশার ক্রিয়েট করতেছে। তবে এই সংবিধান সংশোধন এবং জুলাই সনদ নিয়ে আমার একটু ছোট্ট ওপিনিয়ন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে যেহেতু এগুলি বিগ থিং, দেশের সংবিধানকে চেঞ্জ করে আপার হাউস লোয়ার হাউস করা, এটা সেটা আরও অনেক বড় রকমের কিছু ব্যাপার যেগুলি আছে, সেগুলি একটু রোয়ে শোয়ে করাই ভালো। কারণ একটা মেজর রিস্ট্রাকচার করতে গেলে এমনি ইমোশনালি সেন্টিমেন্টালি পট করে কোনো কিছু করা ঠিক না। তো যদিও রাষ্ট্রপতির অধ্যাদেশ ছিল, রাষ্ট্রপতি নিজেই বলেছেন যে ওনাকে অলমোস্ট বঙ্গভবনে বন্দি করে রেখেছিল, তো ফলে উনি যত অর্ডিন্যান্স পাশ করেছেন, কতগুলি দেশের ভালোর জন্য, কতগুলি অন্যান্য দলের প্রেসারে করেছে সেটাও তো আমরা জানি না। তো সেই জন্য এগুলি দেখে শুনে করাই ভালো। যাই হোক, তারপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে অনেক ক্রিটিসিজম হয়েছে। তারপরে ইংল্যান্ডে বাংলাদেশের হাই কমিশনারকে একটু কিছুটা ইনসাল্টিং করে বের করে দেওয়া হয়েছে, সেটা নিয়েও অনেক ক্রিটিসিজম হয়েছে। গভর্নমেন্টে ইন্টারিম গভর্নমেন্টের খলিলুর রহমান সাহেবকে রাখাতেও অনেক ক্রিটিসিজম হয়েছে, পার্টিকুলারলি যে অ্যাডভাইজার রিজওয়ানা যে সমস্ত কথাবার্তা বলেছে ইলেকশন নিয়ে, ইঞ্জিনিয়ারিং, তো সেটা সাথে খলিলুর রহমানকেও জামাত এনসিপি জোট দুইজনকে একই পাল্লায় দিয়ে ক্রিটিসিজমটা আরও পোক্তা করেছে।
তো এই প্রসঙ্গে সোফার গভর্নমেন্ট তেমন কিছু বলেনি, ফলে স্টিল ইট ইজ আপ ইন দি এয়ার। আর তো ওভারঅল ইকোনমিক সিচুয়েশন দেশের এখনই অনলি 1 মান্থ, 1 মাসে তো আর তেমন কিছু বোঝা যাবে না। তবে একটা ভালো কাজ করেছে যে ইন্ডিয়ার সাথেও কিছুটা সম্পর্ক নর্মালাইজ করছে, যে তেল মোবিল আনতেছে, এটা ওটা আনতেছে। তো সেটাও ওদের সাথে খামাখা ডিসপিউট করে লাভ নেই, আবার মাখামাখিও করার দরকার নেই, তাহলে বিজনেস রিলেশনশিপ থাকবে। আই ডোন্ট সি এনি ইস্যু। তো ওভারঅল মনে হচ্ছে যে সরকার প্রথম 1 মাসে যেমন সংযম দেখাচ্ছে, তেমনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছু উন্নতি হয়েছে। ক্যাম্পেইন প্রমিস কিছুটা পাইলট প্রোগ্রাম হিসাবে শুরু করেছে। তো সেটা অবভিয়াসলি পরে আমরা দেখতে পারবো যে এই সমস্ত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, কারণ এগুলি বিগ প্রজেক্ট, লং টার্ম প্রজেক্ট, এগুলিতে প্রচুর ফাইন্যান্সিং ফান্ডিং লাগবে। সারা বাংলাদেশের মানুষকে কাভার করতে পারবে কিনা সেটা ওভার টাইম আমরা দেখব, বাট অ্যাটলিস্ট তারা তাদের ক্যাম্পেইন প্রমিসটা রেখে শুরু করেছে। আর আওয়ামী লীগের কী ঘটনা ঘটবে, ওদেরকে প্রথম দিকে মনে হচ্ছিল একটু লাই দেওয়া হচ্ছিল অফিস আদালত খুলে দেওয়ার জন্য, এখন আবার একটু শক্ত হয়েছে। তো এই প্রসঙ্গেও আমার মতামত হচ্ছে যে দিস ইজ অলসো এ বিগ ইস্যু। হুলস্থুল করে কোনো র্যাশ ডিসিশন না নেওয়াই ভালো হবে, একটু দেখে শুনে নেওয়া ভালো। গো স্লো ইজ দি বেস্ট অ্যাপ্রোচ, কারণ একটা রেভলিউশনের পরে এটা সেকেন্ড ট্রানজিশন। প্রথম ট্রানজিশন ছিল ইউনুস গভর্নমেন্টের জন্য, আর সেকেন্ড ট্রানজিশন হচ্ছে রিয়েল ট্রানজিশন টু দি ডেমোক্রেসি, তারেক রহমানের সরকার। তো ইউনুস গভর্নমেন্টেরও আমরা অনেক ক্রিটিসাইজ করি, বাট উই হ্যাভ টু রিমেম্বার যে একটা বিপ্লবের পরে হাজার রকমের শক্তি অ্যাক্টিভ থাকে, তার মধ্যে তাও যে দেশটাকে সোজাসুজি রাখতে পারছে, একটা ইলেকশন করাইতে পারছে, যার যেই উদ্দেশ্য থাকুক, ইল মোটিভ থাকুক, ক্রাইম করাপশন থাকুক, তাও দে স্টিয়ার্ড দি কান্ট্রি টু দি রাইট ডিরেকশন, সেটার জন্য ক্রেডিট দিচ্ছি। তো দ্যাট ওয়াজ এ গ্রেট অ্যাচিভমেন্ট অ্যাটলিস্ট, যা কিছু খারাপ হোক। আর তারেক রহমানরাও নতুন করে এখন ক্ষমতা নিয়েছে, দেশের রাজনীতিও চেঞ্জ হয়ে গিয়েছে। আগে আওয়ামী লীগ বিএনপি ছিল, পাল্টাপাল্টি আসতো যেত, নন এনিমি, বলে না যে নন এনিমি ইজ বেটার দ্যান আননোন ফ্রেন্ডস। তো এখন রাজনৈতিক অঙ্গনে নতুন নতুন শক্তির উত্থান হচ্ছে, যেমন জামাত এখন বিগ অপোজিশন লিডার, এনসিপি নতুন করে শুরু হয়েছে, সমন্বয়কারী হচ্ছে, আওয়ামী লীগরা ব্যান্ড। সো there are a lot of things going on, unknown things are there, unknown elements are there. তো এর মধ্যে যে কোনো জিনিস হুট করে তো চেঞ্জ করাও ঠিক না। আমার ধারণা সেই দৃষ্টিকোণ থেকেই এই যে আর্মি জেনারেল, প্রেসিডেন্ট, এদেরকেও যার যার জায়গায় রেখে দিয়েছে। তো ভেবেছে যে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি, স্লোলি অ্যাডমিনিস্ট্রেশনের উপর, বিভিন্ন ফোর্সের উপর, দেশের রাজনীতির উপর, সব কিছুর উপর যখন একটা কন্ট্রোল আসবে এবং নিজেরাও একটু কনফিডেন্ট হবে, তখন আরও বড় বড় জিনিস করবে। তো ইটস এ গুড পলিসি, স্লো অ্যান্ড স্টেডি ইজ দি বেস্ট পলিসি। তো দেখা যাক, সো ফার সো গুড। তারেক রহমানও প্রাইম মিনিস্টার হিসাবে যথেষ্ট সংযম দেখাচ্ছে এবং দেশের প্রতি, দেশের প্রতি মায়া মমতা দেখাচ্ছে। তো আশা করছি যে সো ফার সো গুড, বাট আমরা নজর রাখবো সামনে। অ্যাগেইন ভালো খারাপ কিছুদিন পর পর আমরা দেখব যে তারা কেমন পারফর্ম করতেছে।